হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম দীপাংশু মুখার্জি। এর আগের দিন আমরা পার্লামেন্টের উপরই একটা ক্লাস করেছিলাম, তো আজকে সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন করব। যেমন ধরুন, ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট এর নাম কি? তো আমাদের যে ভারতের পার্লামেন্ট রয়েছে বা আইনসভা রয়েছে তার নাম কি? আমরা এর আগের দিন এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই আমরা নিশ্চয়ই জানি যে আইনসভাটা বা পার্লামেন্টের নাম কি ভারতবর্ষের, রাইট? তো ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের নাম কি? আমরা জানি যে আমাদের ভারতের আইনসভা বা পার্লামেন্টের নাম হচ্ছে সংসদ। নেক্সট প্রশ্ন, ভারতের আইনসভা কি কি নিয়ে গঠিত? মানে আমাদের যে আইনসভাটা বা সংসদটা সেটা কি নিয়ে গঠিত? নিশ্চয়ই আমরা জানি, আমরা সেদিন আলোচনাও করেছিলাম এই বিষয় নিয়ে। তো ভারতের আইনসভা কী কী নিয়ে গঠিত? ভারতের আইনসভা তিনটি বিষয় নিয়ে গঠিত। যেমন নাম্বার 1, রাষ্ট্রপতি। দ্বিতীয়ত রাজ্যসভা। এবং 3 নম্বর লোকসভা। কি, তাই তো? তাহলে আমাদের আইনসভায় রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা এই তিনটি বিষয় নিয়ে গঠিত। তাহলে ভারতের নেক্সট প্রশ্নে যাই। ভারতের কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? ভারতের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে সেটা কক্ষ বিশিষ্ট? আমরা জানি যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে সেটা 2 কক্ষ বিশিষ্ট, রাইট? ভারতের কেন্দ্রীয় আইনসভাটা 2 কক্ষ বিশিষ্ট। কি কি সেই কক্ষ দুটো? ভারতের কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? ভারতের কেন্দ্রীয় আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ দ্বি কক্ষ বিশিষ্ট। দ্বি কক্ষ বিশিষ্ট। নিশ্চয়ই জানা আছে যে দ্বি কক্ষ দুটো কি কি, অর্থাৎ দুটো কক্ষ কি কি? একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। এই দুটোই হচ্ছে ভারতের কেন্দ্রীয় আইনসভার কক্ষ, তাই এটাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবার নেক্সট কোয়েশ্চেনে আসি, রাজ্যসভার কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? নিশ্চয়ই জানা আছে কি? এই বিষয়ে নিশ্চয়ই আমি আগের দিন বলিনি, তবে আজকে বলে দিচ্ছি। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতা বলে তিনি এখানে সভাপতিত্ব করেন। এবার রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? এটা আমরা আগের দিন পড়েছি যে রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। তো রাজ্যসভার সদস্য যারা থাকেন তারা 6 বছরের জন্য নির্বাচিত হন। 6 বছর। এরপর নেক্সট প্রশ্ন আছে, লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? লোকসভার সদস্যরা, অবশ্যই এটাও আমরা জানি কারণ আগের দিনের ক্লাসে আলোচনা করা হয়েছিল এই বিষয় নিয়ে। লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ লোকসভাটার মেয়াদি হচ্ছে 5 বছর।
রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? নেক্সট প্রশ্ন, রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? তো রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত জানা আছে কি? রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? আমরা এই বিষয়ে নিয়ে ভালো মতো আলোচনা করেছিলাম এর আগের দিন। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। রাইট। তো রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হলো 250 জন। এবার আসা যাক লোকসভায়। আমাদের লোকসভার মোট সদস্য সংখ্যা কত ছিল? লোকসভার মোট সদস্য সংখ্যা আমরা জানি যে রাজ্যসভার থেকে প্রায় দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণের থেকেও কিছুটা বেশি। আমাদের লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার থেকে বেশি অনেকটাই। কত? সেটা হচ্ছে 552 জন। লোকসভার সদস্য সংখ্যা 552 জন। লোকসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হয়? একজন ব্যক্তি যদি লোকসভার সদস্য হতে চান তাহলে সেই ব্যক্তির বয়স ন্যূনতম কত হওয়া প্রয়োজন? আমরা জানি যে লোকসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে 25 বছর বয়স্ক হতে হবে, অর্থাৎ অন্তত 25 বছরের কম নয়। ঠিক একইভাবে রাজ্যসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হয়? রাজ্যসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হয়? রাজ্যসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে 30 বছর, অন্তত তার 30 বছর চাই। বছর। আর লোকসভার বর্তমান স্পিকারকে, আমাদের যে লোকসভা আছে তার বর্তমান স্পিকারকে আমরা জানি কি? এর আগের দিন সেখানে ক্লাসে বলা হয়েছিল, এর আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম লোকসভার বর্তমান স্পিকারকে। লোকসভার বর্তমান স্পিকার হচ্ছে সুমিত্রা মহাজন, বর্তমান স্পিকার। সুমিত্রা মহাজন। এবার নেক্সট প্রশ্ন আসি, লোকসভার বর্তমান ডেপুটি স্পিকারকে। লোকসভার বর্তমান ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকারকে আমরা জানি না, এটা এই আগের দিন বলা হয়নি বা আলোচনা করা হয়নি আগের দিনের ক্লাসে। লোকসভার বর্তমান ডেপুটি স্পিকার হলেন এম থাম্বিদুরাই। দুরাই হলেন লোকসভার বর্তমান ডেপুটি স্পিকার। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটা হলো, আইনত ও তত্ত্বগতভাবে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধানকে। ভারতের যে কেন্দ্রীয় শাসন বিভাগ রয়েছে তার প্রধানকে আইনত। আমরা জানি যে সমস্ত কাজকর্ম, ভারতবর্ষের শাসন কাজকর্ম অবশ্যই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু আইনতভাবে বা তত্ত্বগতভাবে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের প্রধান, যদিও সমস্ত কাজকর্ম কিন্তু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন বা করে থাকেন। এবার রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে বয়সগত যোগ্যতা কত হতে হবে? একজন রাষ্ট্রপতি বা
উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত প্রয়োজন? একজন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি দুজনেরই সেম, অর্থাৎ একই চাই। তাদের বয়সগত যোগ্যতা অবশ্যই একই প্রয়োজন। বয়সগত যোগ্যতা চাই 35 বছর। নেক্সট প্রশ্নে আসি, রাজ্যসভার সদস্যদের কি বলা হয়? রাজ্যসভার যারা সদস্য তাদেরকে আমরা কি বলি? রাজ্যসভার সদস্যদের বলা হয় এমপি। এমপি এমপির মানে কি, অর্থ কি, ফুল ফর্মটা কি? এমপির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। এমপির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে আজকে ক্লাসে এটুকুই রইল। এর পরদিন আবার দেখা হচ্ছে। অবশ্যই আপনাদের বলি, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।